নামাজ ফরজ ইবাদত। ফরজ ইবাদত পালনের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা পায়। নফল ইবাদত ফরজের সহায়ক এবং আল্লাহর কাছে মানুষের মর্যাদা বৃদ্ধি করে। 5 ওয়াক্ত নামাজের পর কম বেশি সবাই বিভিন্ন আমলের চেষ্টা করেন, কেউ কেউ আমলগুলোর প্রতি অবহেলাও করেন। ফজিলত বিবেচনায় এই আমলগুলো নিয়মিত করা উচিত। ছোট ও ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে একটি হলো নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার ও 34 বার আলহামদুলিল্লাহ পড়া। এই আমলের বিশেষ ফজিলত রয়েছে। এর ফজিলত সম্পর্কে এক হাদিসে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসচ্ছল সাহাবীরা এসে বললেন, হে আল্লাহর রাসূল, ধনীরা উঁচু মর্যাদা ও স্থায়ী নিয়ামতের অধিকারী হয়ে গেল। রাসূল বললেন, সেটা কি করে? তারা বললেন, আমরা যেমন নামাজ আদায় করি তারাও তা করে, আমরা রোজা পালন করি তারাও করে, অধিকন্তু তারা সাদকা দেয়, কিন্তু আমরা তা দিতে পারি না। তারা দাস মুক্ত করে, আমরা তা পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি আমি এমন বস্তু বলে দেব না যা করলে তোমরা অন্যদের প্রতিযোগিতায় অগ্রণী হয়ে যাবে? কেউ তোমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে না, তবে যদি কেউ তোমাদের মতো কাজ করে সেটা ভিন্ন কথা। তোমরা প্রতি নামাজের পরে 33 বার করে তাসবিহ, তাকবীর ও তাহমিদ করবে। এরপর একদিন অসচ্ছল সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বললেন, আমাদের পয়সাওয়ালা ভাইরা আমরা যা করছি তা শুনে ফেলেছে এবং তারাও তা করতে আরম্ভ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।